হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শনিবার, এখন বাজে সকাল 10টা। এখন আমি যাচ্ছি বাজারে। শনিবার তোমরা তো জানোই যে রবিবারের বাজারটা করে রাখি। তো চলো, আজকে প্রথমেই নেব চাল। কোথায় গেল দোকানদার? দেখো দোকানদার নেই, ওই যে দোকানদার। মাংস নিয়ে নি আগে। একটুখানি 50 আদা দাও, 50 রসুন দাও, আর 250 পেঁয়াজ দাও। আর এই আলুটা কত? দেখো কি সুন্দর নার্সারি উঠেছে। চলে এসেছি বন্ধুরা বাজার থেকে। এবারে আমি কি খাবো জানো? আমি খাবো এখন ছোলা বাদাম ভেজানো। আমি এই বেশ অনেক দিন ধরেই ছোলা বাদাম ভেজানো সকালবেলা করে খাচ্ছি ফর মাই স্ট্রেংথ। ছোলা বাদাম ভেজানো খেলে কিন্তু ভীষণ তুমি ভেতর থেকে আর কি স্ট্রেংথ ফিল করবে, ভালো থাকবে শরীর। কি বলবো, যাদের গাঁটে গাঁটে ব্যথা হয় সেই ব্যথা বেদনা হবে না, নানান রকম কিন্তু তোমরা সুবিধা পাবে। তো নিজেকে ভালো রাখতে গেলে কিন্তু প্রতিদিন এই সামান্য সামান্য রুটিনগুলো ফলো করতে পারো, প্রতিদিনের রুটিনের মধ্যে অ্যাড করতে পারো। ছোলা বাদামের বেশি দামও না, প্রতিদিন যদি তুমি নিয়মিত খাও তাহলে কিন্তু শরীর অনেক ভালো থাকবে। আর আমি আজকে যেহেতু শনিবার চিকেন এনেছি, চিকেনটাকে ধুয়ে টুয়ে ভালো করে ফ্রিজে তুলে দিলাম আর রান্নাও শুরু করে দিয়েছি। আজকে অনেক কিছুই রান্না হবে। ওই যে আমার ফেভারিট কলমি শাক, আমি যে কোনো গ্রিন গ্রিন হচ্ছে শাকসবজি খেতে খুব ভালোবাসি। আর বাঁধাকপিটা কাটা যেটা তোমরা দেখছো, এটা কিন্তু আজকের নয়, এই ভিডিও ক্লিপটা গতকালের, শুক্রবারের। অ্যাকচুয়ালি শুক্রবার আমি ভেবেছিলাম ব্লগ শুরু করব, তারপরে কেন জানি না হঠাৎ করে শরীরটা খারাপ করলো, কিছুই মুডটা একদম খারাপ হয়ে গেল, তারপরে আর করতে পারিনি। তো সেই কারণে গতকালের কিছু ক্লিপ এই আজকের ভিডিওতে অ্যাড করে দিলাম। গতকাল করেছিলাম হচ্ছে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল, যেটা খেতে আমি বেশ ভালোবাসি। আর এখানে এই বাড়িতে মোটামুটি সবাই ভালোবাসে, শুধুমাত্র আমার বর ছাড়া। আমার বরের শুধু টেস্টি টেস্টি খাবার চাই। এই যে গরমকাল আসছে, এবারে কিন্তু এই কাঁচকলা আলুর ঝোল, পেঁপে আলুর ঝোল মাছ দিয়ে তোমরা হামেশাই আমার ব্লগে দেখতে পারবে। তারপরে একটু সকালবেলা ভাত খেয়ে নিয়েছিলাম আগের দিনের তরকারি দিয়ে, আর তার মাঝেই চলে এসেছিল আমার একটা পার্সেল। যেই পার্সেলটা তোমরা অলরেডি শর্টসে দেখে নিয়েছো, যারা দেখোনি তারা ভিডিওটা দেখতে থাকো। এটার মধ্যে কি অর্ডার করেছিলাম, কি এসেছে সেটা পরে দেখাচ্ছি। আর রান্না করতে করতে সেলফ কেয়ারের মধ্যে আরও একটা জিনিস আমি করি মাঝে মাঝেই, সেটা হচ্ছে হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের কিছু রেডি করে রাখি, স্নান টান করে উঠে অ্যাপ্লাই করি। আজকে যেহেতু হেয়ার কেয়ার করব, তাই রান্না করতে করতেই আমি যখন বাজার থেকে এসেছিলাম তখন নিচ থেকেই অ্যালোভেরা গাছ আছে, সেখান থেকে দুটো ডাঁটি তুলে এনে রান্না করতে করতে সেই ভেতরের অংশটাকে বার করে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কিচ্ছু মেশাইনি আজকে, শুধু পুরো গোটা মাথার স্ক্যাল্পে হালকা করে ম্যাসাজ করে নেব। অ্যালোভেরা জেল কিন্তু ওটাকে ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে, তোমার চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুল বাড়াতে সাহায্য করে, অনেক কিছু বেনিফিট আছে। ছোট বাচ্চাদেরও তোমরা ইউজ করাতে পারো, এর মধ্যে তোমরা নানান রকম তেল ইউজ করতে পারো, অনেক কিছু ইউজ করা যায়। আমি করি আমার ভিডিওতে, সেগুলো শেয়ারও করি। যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম কিন্তু নানান ধরনের ডেইলি ব্লগের মধ্যে ছোট ছোট টিপস আমি দিতে থাকি, যাতে আমার নিজেরও এগুলো ভালো লাগে করতে এবং তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি করি তার কারণ আমি চাই যে তোমরাও আমার মতন ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আজকে ফার্স্টের রেসিপিটা দেখালাম না, ওই আলু দিয়ে সিম্পল মাছের ঝোল করেছি। আর কি দেখাবো? আর কলমি শাকটা আমি যেভাবে ভাজি সেটা হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে ভাজলাম, একটু কালো জিরে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে শাকটাকে দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে যেমন, যেহেতু বাবা এখন আর পেঁয়াজ রসুন খায় না, তো সেহেতু আমাদের বাড়িতে শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে ভাজা হয়, ওটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো যারা পেঁয়াজ রসুন খাও না তারা ওভাবে করতে পারো। রান্নার দিক আমার কমপ্লিট হয়ে গেছে কাজবাজ। আজকে এবার পুরো বিছানা পুরো বেডরুমটা ক্লিন করব ভেবেই রেখেছিলাম। তো পুরো বেড থেকে সমস্ত যা ছিল সব নিচে ফেলে দিলাম। আর জানলায় ও মাই গড এত ধুলো হয়েছে,
মানে জাস্ট ধুলোতে ধুলো হয়ে গেছে। আর সেই কারণে বিছানার চাদরগুলো এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় না, কি বলবো। সেগুলোকে একটুখানি ঝেড়ে ঝুড়ে চলে গেলাম স্নান করতে। আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করলাম, সেহেতু একটুখানি কোমরটাও ক্লিন করলাম। তারপরে এসে যে ভাত নিয়ে বসেছি, ভাতটা খেয়ে একটু মি টাইম কাটাবো। তারপরে তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা, মাঝখানে দুপুরবেলাটা একটু মি টাইম কাটিয়ে ঘুমোবো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। চলো এবারে ইভিনিং পর্ব শুরু করা যাক। আর আমার ঘড়ি বন্ধ হয়ে বসে রয়েছে 3:30 বেজে। দুঃখী, আমার কিন্তু অনেকক্ষণ আগেই ইভিনিং পর্ব শুরু হয়ে গেছে। দেখো এটা কি বসিয়েছি, এটা হচ্ছে কুলেখাড়া পাতা, ঠিক আছে। ভালো করে ছাড়িয়ে ধুয়ে একটু কুচি কুচি করে হাত দিয়ে 2 কাপ জলের সাথে ফোটাতে দিয়েছি। মানে 2 কাপটা 1 কাপ হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে এটাকে সিপ সিপ করে খাবো ফর বুস্ট মাই হিমোগ্লোবিন। আর এইখানে দেখো কালকের জন্য চিকেনের সব কাটাকুটিগুলো করে নিলাম। এখানে আছে আটা মাখা, রুটি করব। কটা রুটি? 7টা রুটি করব। আমি আজকে রুটি খাবো না রাতে, আমি আজকে খাবো ভাত। আজকে 3 বার ভাত খাওয়া হয়ে গেল। রুটি করা হয়ে গেল। এইবারে এইটা একদম হালকা উষ্ণ গরম আছে, এটাকে সিপ সিপ করে খাবো। যাদের হিমোগ্লোবিন কম আছে না, আমাদের মেয়েদের তো প্রায় 90% মেয়েদেরই হিমোগ্লোবিন কম থাকে, জানো তো। তো বলবো যে এটা খাবে প্রতিদিন, যদি পারো তো খুব ভালো কথা। বা বাজারে যেদিনই পাবে নিয়ে আসবে। 5 টাকার আনলে 2 দিন হয়ে যায়, 2 দিন 3 দিন। খেতেও খুব একটা বাজে নয়, যে খুব বাজে খেতে। বন্ধুগণ, তোমাদের সাথে তো এইটা শেয়ারই করেছি শেয়ার, রিলসে শেয়ার করেছি, মানে শর্টসে শেয়ার করেছি। তো যারা আমার শর্টস দেখোনি, যারা আমার বড় ব্লগ দেখো, তাদেরকে দেখাই। দেখো এটা, এই ব্যাগটা আমার একটা না ছোটো ব্যাগের খুব দরকার ছিল। মানে হ্যান্ড ব্যাগ টাইপেরই হবে, অথচ একটুখানি কাঁধে ঝোলানো সিস্টেমও হবে। কারণ এরকম করে ওই ব্যাগটা নিতে নিতে অনেক সময় সমস্যা, মানে ভালো লাগে না। তো এই ব্যাগটা আমি দেখো মিশো থেকে অর্ডার করেছিলাম। এটার দাম শুনলে চমকে যাবে, মানে আমিও চমকে গিয়েই অর্ডার করে ফেলেছি। এত কম দামে এত সুন্দর কিউট জিনিস আমি পেয়ে যাব, এটার থেকে আর ভালো কি হতে পারে, তাই না। এটার মধ্যে কিন্তু একটা চেনই আছে, ভেবো না এটার মধ্যে টাকা ভর্তি। এটার মধ্যে হচ্ছে কি ভর্তি দেখাচ্ছি। এটার মধ্যে হচ্ছে প্লাস্টিক ভর্তি, যাতে ফুলে থাকে এবং দেখতে সুন্দর লাগে। তো এই ব্যাগটা আমি মিশো থেকে কিনেছি। আর দামটা বলি, দামটা হচ্ছে মাত্র 121 টাকা। এই দেখো, শাড়ির সাথে সব কিছুর সাথেই নিতে পারবো। তো প্রথমে কিছুদিন তোলা ইউজ করব, তারপরে আমি করব, এটা কি বলে এটাকে, মানে ডেলি ইউজ করে নেব। কি হয়েছে? শ্যামলি করছো কেন? কি যেন এনেছে, আমি বলেছি অবশ্য একটা জিনিস আনতে। দেখি, এই দেখো চাটনি। আবার কোথায়? দাও এদিকে দাও। না তুমি হয়তো খেয়ে এসছো, তাই জন্য ভাবলাম। কি বলে তো, ডিমের চপ। হ্যাঁ প্রচুর বেড়ে গেছে ভুঁড়ি। বসে বসে কাজ করছো না, তার জন্য ভুঁড়ি। আমার বরের ভুঁড়ি বেড়ে গেছে গো, ভুঁড়ি বেড়ে গেছে। কি বলে তো, আমার বর না আগের দিনে একটা ডিমের চপ এনেছিল, খেতে খুব ভালো লেগেছিলো। ওদের অফিসের বাইরে বসে, তো আমি অর্ধেক খেয়ে আমার আগের দিন খুব লোভ লেগে গেছে, তার জন্য আজকে আবার এত বড় খেলে আমি তো পেট রাতে কিছু খেতে পারবো না। বেশি নাটক করছে না, একটা ডিম চপ খেয়ে রাতে খেতে পারবো না। দিগো একটা বাটি ফাটি কিছু আছে, দাও না। দিগো দিক, ওটা না, ওটা হবে না, ওটা আমার ওইটাই ঢাকতে হবে। উফ, ছেড়ে দাও, আমি চাটনি মাটনি খাবো। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। 20 টাকা। ঝাল। আমি অনেক দিন বাড়িতে ডিমের চপ বানিয়েছিলাম, ডিমের টেবিল। এটা তো বেসন দিয়ে বানিয়েছে, এরকম একদিন বাড়িতে ট্রাই করতে হবে। দাঁড়াও,
যাচ্ছি আমি ডিমের অমলেট বানাতে। খুন্তিটাতে দিয়েছি। দাদি তোমার অফিসের থেকে ফোন করছে। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। কালকে রাতে আর ব্লগটা শেষ করা হয়নি, আর ভাবছি ব্লগটা এখন শেষ করে দেবো নাকি কী করবো। আজকে সানডেটার রুটিনটা অ্যাড করে দেবো। চলো তাহলে সানডে কী করি সারাদিন সেটা অ্যাড করে তারপরে বিকেলের দিকে ব্লগটা পোস্ট করব। এখন কটা বাজে, ঘড়ি তো খারাপ হয়ে বসে রয়েছে। আর ওই যে আমার বর এখন করছে ব্রাশ। দাঁড়াও কটা বাজে বলছি, 11টা 10 বাজে। কিন্তু আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। আমি উঠেছি 9:30টায়। উঠে দাঁত ব্রাশ করলাম, কী বলে ছোলা বাদাম ভেজানো খেলাম, তা মাথা চড়ালাম, স্কিন কেয়ার করলাম, মর্নিং স্কিন কেয়ার। তারপরে এখন বসে আছি। এখন ফ্রিজ থেকে সব মাংস টাংস সব বার করে রাখলাম। কালকে তো সব ম্যাক্সিমাম 90% জোগাড় করে রেখেছি। তো দুপুরে চাটা খাওয়া হয়ে গেলে তারপরে যাব চিকেনটা রান্না করতেই। টেন। আর যারা আমার ব্লগটা দেখছো তারা একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট রেডি, ম্যাগি মশালা। আর বাঁচা গেছে বর আজকে মানে আমাকে একটা কি বলবো কাজ থেকে মুক্তি দিল, সেটা হচ্ছে চিকেন। আমাকে আজকে রান্না করতে হবে না, বর রান্না করবে। সমস্ত কিছু জোগাড়ই আছে। না দীপ, আমাদেরও কামারহাটিতে ইএসআই অফিস, কিন্তু এই দেখো 1400-1500 টাকা দামের জিন্স এখন কত দামে বিক্রি করব জানি না। দেখো সব গোটা গো, মানে নতুন হলে কি আর কেউ বিক্রি করে বলো? নতুনের কথা না, এইসব না ভালো হলে নাই করতে নেই। এই দেখো আমার বর রান্না করতে চলে এসছে চিকেন, আর এই পেছনে টিভি সেট করে নিয়েছে ওই যে। এখন আমি এখান থেকে পালাই, নাহলে এক্ষুনি মুখ করবে। ভাত বসিয়ে দিচ্ছি এদিকে আমি, চলো।